আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি রিজভী আছি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে। আজকে আমরা ডেলিভারি দিতে যাব নাগেরপাড়া ইউনিয়নের 9 নং ওয়ার্ড রানীসারে। আমার সাথে থাকুন, আপনিও চলুন আমার সাথে ডেলিভারি দিতে। আর আপনি কেমন আছেন সেটা কমেন্ট করে জানিয়ে দিন, কারণ অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, আপনাদের খোঁজ খবর নাই আমার কাছে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর কোথা থেকে দেখছেন সেটিও কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। আমাদের আগের ভিডিওতে ইস্টারজান সাদিকা খাসিরহাট থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখনও জানিয়ে না থাকেন আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, দেখার সাথে সাথে কমেন্ট করে জানিয়ে দিন, এবং কি আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্য যারা এখন আমাদের সার্ভিস সম্পর্কে জানে না তাদেরকে জানার জন্য সহযোগিতা করুন আমাদেরকে। সো দয়া করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের আগের ভিডিও কিন্তু মাত্র 3 জনে শেয়ার করেছিলেন, আপনারা দয়া করে আমাদের ভিডিও শেয়ার করে দিবেন। কাস্টমারের জন্য কাঁচামাল কিনতে চলে গেলাম, দেখতে থাকুন আমার সাথে আপনিও। মিরাজ ইসলাম মতিঝিল থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। কাস্টমারের জন্য কাঁচা বাজারের পণ্য আমার কেনা হয়ে গিয়েছে। এখন আমি যাব কাস্টমারের জন্য গরুর গোস্ত কিনতে। আমাদের কাস্টমার গরুর গোস্ত এবং কিছু কাঁচামাল অর্ডার দিয়েছিলেন, কাঁচামাল আমার নেওয়া হয়ে গিয়েছে, কাঁচা বাজারের কাজ শেষ। এখন আমি যাব গরুর গোস্ত কেনার জন্য। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে, এবং কি আপনার কাছে আমাদের এই ভিডিওটি কীরকম লাগতেছে দেখতে, এবং আমাদের সব ভিডিওগুলোই আপনার কাছে কেমন লাগে দেখতে। আমাদের ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো আইডিয়া দেওয়ার থাকে, যে কোনো ভুল টুল হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের আগের ভিডিও ইসলামের সৈনিক জনসন রোড ঢাকা থেকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমাদের বাজারে আজকে অনেক মানুষ, একেবারে মানুষের পুরাই ভিড়। গাড়ি কোথায় রাখুম আমি একটু কনফিউশন হয়ে গিয়েছি। যাই হোক, তার ভিতরে কষ্ট করে গাড়ি রেখে চলে এলাম। এখন আমি নিব গরুর গোস্ত। আমি আমার কাস্টমারের জন্য সবসময় বেস্ট কোয়ালিটি গরুর গোস্ত নিয়ে থাকি, সেটা আপনারা অনেকেই জানেন। শুধু গরুর গোস্ত না, আমি একেবারে সব ধরনের পণ্য একেবারে বেস্ট যেটা বাজারে সেটা দেওয়ার চেষ্টা করি। যদি কোনো কাস্টমার বলে দেয় যে ওখান থেকে কোনো জিনিস নিতে হবে, বা স্পেসিফিক কোনো দোকান বা কোনো জায়গা থেকে নিতে বলে, সেটা আলাদা বিষয়, সেটা কাস্টমারের ডিমান্ড থাকতেই পারে। এমডি ইয়াকুব কেরানীগঞ্জ জিঞ্জিরা থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, যেটি বলছিলাম যদি কোনো কাস্টমারের ডিমান্ড থাকে যে ওই দোকান থেকে আপনি এই পণ্যটি আনবেন, সেটা অবশ্যই নিব, কোনো সমস্যা নেই। যদি কাস্টমার সেইভাবে না বলে তাহলে আমি চেষ্টা করি কাস্টমারের জন্য একেবারে বেস্ট কোয়ালিটি পণ্য দেওয়ার। আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমাকে অবশ্যই আমার ভিডিও শেয়ার দিবেন। আজকের এই ভিডিওটি হবে 2 পার্টে, কারণ এই ভিডিওটি অনেক বড়। এই ভিডিওতে অনেক ধরনের কাহিনী আছে, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের ভিডিওর প্রথম পার্ট। আশা করি আপনি এই ভিডিওগুলো দেখে অনেক এনজয় করবেন। যদি আপনি দূরে থাকেন, বিদেশে থাকেন, তাহলে সেটিও কমেন্ট করে জানান। আসলে এই ভিডিওগুলো করেই থাকি আপনাদের জন্য, যারা আমাদের এলাকার কিন্তু অনেক দূরে রয়েছেন এই মুহূর্তে, অনেক দূর থেকে আমাদের এলাকা দেখানোর জন্য আর কি এই ভিডিওগুলো করা। দুবাই থেকে মুক্তার হোসেন কমেন্ট করছেন, দেখলেন সাথে সাথে একজনের কমেন্ট করলাম, উনি সেই মধ্যপ্রাচ্যে রয়েছে, কত দূর থেকে আমাদের এই নাগেরপাড়া ইউনিয়নটি দেখতেছেন, সেটার জন্য আর কি এই ভিডিওগুলো করা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক, আমার গরুর গোস্ত নেওয়া হয়ে গিয়েছে, কাস্টমারের কাঁচামাল নেওয়া হয়ে গেছে। এখন শুধু কাস্টমারের লোকেশনে যাওয়ার পালা। বরিশাল সফিপুর থেকে রাজীব হোসেন কমেন্ট করেছিলেন, অনেক অসংখ্য ধন্যবাদ। সকালবেলা এখন আস্তে আস্তে শীত কমতে শুরু করছে। আপনারা অনেকে জানেন গ্রামে হালকা হালকা শীত কমা শুরু করেছে। আশা করি 2-1 মাসের ভিতরে একেবারেই শীত চলে যাবে, আবার সেই গরমের দিন চলে আসবে, বৃষ্টি হবে। আসলে বৃষ্টির ভিতরে ডেলিভারি দিতে আমাদের অনেক কষ্ট হয়, আপনারা অনেকেই জানেন। আক্কাস আহমেদ রাজ সাভার নবীনগর থেকে উনি প্রতিনিয়তই আমাদের ভিডিও দেখেন, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার আরও বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আমাদের এই সার্ভিস সম্পর্কে জানতে পারে এবং আমাদের ভিডিওগুলো দেখতে পারে। গ্রামগঞ্জের কত সুন্দর সুন্দর রাস্তাঘাট সেটি আমরা দেখিয়ে থাকি, সেটা আপনারা অনেকেই জানেন। অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। শীত ইসলাম কাতার থেকে আমাদের ভিডিও দেখছেন, সাথী ইসলাম ওনার নাম, এত দূর থেকে উনি আমাদের ভিডিও দেখেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনিও সেই মধ্যপ্রাচ্যে থাকে। ওনাদের জন্য যারা আমাদের দেশের বাইরে রয়েছেন, বিদেশে রয়েছেন, সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল। আপনারা সফল হয়ে ইনশাল্লাহ দেশে ফিরবেন, এবং আপনারাই দেশের সেই অর্থনৈতিক চাবিকাঠি কিন্তু আপনারাই। আপনাদের এই পরিশ্রমে আমাদের এই দেশ চলে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দয়া করে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে আরও মানুষজন আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে। এখন আমি রয়েছি দপ্তরি বাড়ির এই জায়গাটি আসলে খুবই অসাধারণ লাগে। এই ব্রিজটি একটু রিস্ক রয়েছে, তাও অনেক সুন্দর লাগে। রুহুল আমিন ঢাকা কল্যাণপুর থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখনও জানিয়ে না থাকেন আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিন, এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এতে আমাদের অনেক বড় একটি সাপোর্ট হবে।
বাইক চালাতে চালাতে আমি চলে এলাম বালিকুড়ির দিকে। আমি বালিকুড়ি দিয়ে চলে যাব ৯ নং ওয়ার্ড রানীশারের একেবারে শেষ প্রান্তে। আপনি নাগেরপাড়া ইউনিয়নের যেখানেই থাকুন, আপনার যে কোনো ধরনের পণ্য প্রয়োজন হোক, শুধু একটি মেসেজ দিয়ে অর্ডার দিতে হবে, জাস্ট এইটুকুই। তাহলে পণ্য চলে যাবে আপনার দরজায়। আপনাদের জন্য এরকম একটি সুন্দর সার্ভিস নিয়ে এসেছি। আপনাদের কাছে কেমন লাগে আমার সার্ভিসটি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এসকে আমিনুল উনি কমেন্ট করেছে পাতারচর থেকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। সেই বরিশাল পাতারচর থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমাদের এই গ্রামের গাছপালা রাস্তাঘাট আপনার কাছে কিরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। যাই হোক, আমি এখন চলে এসেছি বালিকুড়ি গ্রামে। বালিকুড়ি গ্রাম দিয়ে আমি চলে যাব সেই রানীশার নাগেরপাড়া ৯ নং ওয়ার্ড। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে শীত অনেক কমে গিয়েছে, এখন তাও হালকা হালকা শীত লাগতেছে। আপনারা অনেকে জানেন বাইক চালালে এমনিতেই বাতাস লাগে, তার ভিতরে হালকা শীত থাকলে তো আরও শীত লাগে। কত সুন্দর মিষ্টি রোদ উঠেছে আমাদের গ্রামে। গ্রামটি দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাছে। আপনার কাছে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতবার বলতেছি কমেন্ট করতে, এখনও যদি কমেন্ট করে না থাকেন তাহলে তো আর কিছু করার নেই। আপনি কি বলবার তাহলে আপনাকে? হ্যাঁ, অনেকবার বলেছি। যাই হোক, সুমন এখন কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে, সেই মধ্যপ্রাচ্য থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন। এখন আমি রয়েছি বালিকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখানে। আপনি যদি এই স্কুলে পড়ে থাকেন সেটিও কমেন্ট করে জানিয়ে দিন, আমরা সবাই জানতে চাই। সো আর দেরি নয়, এক্ষুনি নাগেরপাড়া এক্সপ্রেসের ভিডিও শেয়ার করে দিন, এবং যারা এখন আমাদের সার্ভিস সম্পর্কে জানে না ওনাদেরকে আমাদের সার্ভিস সম্পর্কে জানিয়ে দিন। ইশরাত জাহান দক্ষিণ বড়কাসনা থেকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে এভাবেই কমেন্ট করে যাবেন, এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন। কিন্তু আমাদের আগের ভিডিওতে মাত্র 3 জন ব্যক্তি শেয়ার করেছিলেন। আমি সেজন্য বলছি, দয়া করে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অনেক মানুষজন আমাদের এই সার্ভিস সম্পর্কে জানতে পারে এবং আমাদেরকে দেখতে পারে। এখন আমি রয়েছি বালিকুড়ির একেবারে শেষ প্রান্তে। এই শেষ প্রান্তের এই জায়গাটি আমার কাছে খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর তাল গাছে ঘেরা একেবারে রাস্তাঘাট। ঢাকা কালামপুর থেকে কমেন্ট করেছিলেন মোহাম্মদ জাভেদ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই জায়গাটি আমার কাছে তো অনেক সুন্দর লাগে। আপনার কাছে এই জায়গাটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। একেবারে রৌদ্রর ভিতরে, আর বিকালবেলা তো আরও অসাধারণ লাগে। বিকালবেলার মনে হয় আমি একটি ভিডিও দিয়েছিলাম, আমি শিওর বলতে পারি না, কিন্তু একদিন আমি বিকালবেলা এই জায়গাটি উপভোগ করেছিলাম, আমার কাছে অনেক সুন্দর লাগছে। যাই হোক, এখন আমি চলে এসেছি রানীশার গ্রামে। রানীশার থেকে কে কে দেখছেন সেটিও জানিয়ে দিন কমেন্ট করে অবশ্যই। আপনি যদি এখন আমাদের ভিডিওটি দেখতেছেন তাহলে অবশ্যই আমাদেরকে ভালোবাসেন, আমি সেটা জানি। সো দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই। আমাদের আগের ভিডিওতে এমডি মহিমাকন কমেন্ট করেছিলেন ওমান থেকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। সেই মধ্যপ্রাচ্য থেকে অনেকেই কমেন্ট করে থাকেন, ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা মধ্যপ্রাচ্যের থেকে দেখছেন তারা ভিডিওটি দেখার সাথে সাথে শেয়ার করে দিন। এবং আপনাদের জন্য আমাদের নাগেরপাড়া এক্সপ্রেস থেকে অনেক দোয়া রইল, আপনারা সফল হয়ে এই দেশে ফিরবেন। আপনারা আমাদের এই দেশের গর্ব। তো এখন আমি বাইক চালিয়ে যাচ্ছি রানীশার গ্রামের ভিতর দিয়ে। আপনারা দেখতেছেন, আপনি যদি এখানের বা এখানকার আশেপাশ থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিও শেয়ার করে সকলকে দেখার সুযোগটি করে দিন। কাস্টমারের অর্ডার ছিল গরুর গোস্ত আর হচ্ছে কাঁচা বাজার। আমি দুটি পণ্য নিয়ে চলে এসেছি কাস্টমারের দেওয়া লোকেশনের খুবই কাছাকাছি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। সিঙ্গাপুর থেকে হাফিজ রানা কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। প্রবাস থেকে যারা কমেন্ট করেন সবার জন্য আমার সালাম এবং ভালোবাসা সবসময় থাকবে। আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, আপনাদের এই সাপোর্ট আমি ভুলতে পারবো না। আপনি যদি এখনও আমাদের এই ভিডিওতে কমেন্ট করে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে দিন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন সাথে সাথে সাবস্ক্রাইব করে দিন। যাই হোক, আমাদের ডেলিভারিটি দেওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। এর ভিতরে একজন কাস্টমার কেশিয়াচর থেকে ফোন দিয়ে বলল যে ওনার মায়ের প্রেশার লো হয়ে গিয়েছে, তাড়াতাড়ি কিছু পণ্য দরকার, সেজন্য আমি বাইক বুলেটের মতো চালিয়ে যাচ্ছি। আপনি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখন আমি চলে যাব কেশিয়াচর গ্রামে। আর যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমাদের একজন কাস্টমার বিপদে পড়েছে সেই জন্য আমি বাইকটি খুব স্পিডে চালাচ্ছি। এই বাইকটি এর থেকে স্পিডে চালানো যায় না, আমি যতটুকু সম্ভব স্পিডে চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আপনি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন এমডি আনসার, উনি ঢাকা উত্তরা থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আজকে এই কেশিয়াচর যাওয়ার ভিডিওটি দেখাতে পারবো না। এটি কালকে সকালে ইনশাল্লাহ আপনারা ভিডিও পেয়ে যাবেন, এই ভিডিওর দ্বিতীয় পর্ব। এখন আমি যত তাড়াতাড়ি সম্ভব কাস্টমারের যা লোকেশনের দিকে চলে যাব, উনি যা যা নিতে বলেছেন ওগুলো আমি নিয়ে চলে যাব। কারণ একজন মানুষ অসুস্থ হলে আপনারা জানেন, সে ঢাকা থেকে আমাকে ফোন দিয়ে বললো যে ওনার আম্মু নাকি অসুস্থ, সেই জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করতেছি। আমি সম্ভবত 2-3 মিনিটের ভিতরেই নাগেরপাড়া বাজারে চলে যাব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন। কালকে সকালে ইনশাল্লাহ চলে আসবে
ভিডিওর পরবর্তী পর্ব। আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।